এদিকে নিখোঁজের ৫ দিন পর রাজধানীর উত্তরায় চীনা নাগরিকের বাসা থেকে প্রজ্ঞা চাকমা নামে এক তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। প্রজ্ঞা জানান, চাকরির প্রলোভন দেখিয়ে চট্টগ্রামে নেয়ার কথা বলে তাকে ঢাকায় আটকে রাখা হয়। পরিবারের অভিযোগ, চীনে পাচারের উদ্দেশ্যে রাঙামাটির বাঘাইছড়ি থেকে তাকে অপহরণ করা হয়েছিল। পুলিশ বলছে, ঘটনার পেছনে কারা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে অভিযুক্ত চীনা নাগরিকের আটক করা হয়নি। সুমন তানভীরের প্রতিবেদনে বিস্তারিত। রাঙামাটির বাঘাইছড়ির তরুণী প্রজ্ঞা চাকমা গত ১৯ জুন নিজ বাড়ি থেকে নিখোঁজ হন তিনি। তারপর থেকে তার হদিস মিলছিল না। প্রজ্ঞার জবানিতেই উঠে আসে ৫ দিন নিখোঁজ থাকার বর্ণনা। উত্তরার একটি বাসায় আটকে রেখে তার পাসপোর্ট তৈরির কাজ চলছিল। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। আমাকে তো জোর করে নিয়ে আসা হয়েছে। সিএনজি করে নিয়ে আসার পর তখন আমার বান্ধবীকে বলছি যে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, বসুন্ধরা বাসায় নিয়ে গেছে। তারপর সেখানে দুটো চাইনিজ ছিল যে এই বসুন্ধরাতে। সেখানে তো রাত ঘুমাবার পর সকালে জেগে দেখি আমার বান্ধবী নাই। যে চীনা নাগরিকের বিরুদ্ধে অভিযোগ, উত্তরার ১৩ নম্বর সেক্টরে তার বাসায় গিয়ে কাউকেই পাওয়া যায়নি। তবে দারোয়ান জানান, মঙ্গলবার রাতে পুলিশ মেয়েটিকে উদ্ধার করার সময় বাসাতেই ছিলেন ওই চীনা নাগরিক। পুলিশ চলে যাওয়ার পর বাসা থেকে বের হয়ে আর ফেরেননি তিনি। দোতলায় একটা চাইনিজ থাকতো, ওই চাইনিজের বাসায় একটা মেয়ে ছিল, চাইনিজ বাসা ছিল। বাস পরে পুলিশে সবকিছু লিখিত করে নিয়ে মেয়েরে বের করে নিয়ে গেছে। অভিযুক্তকে হাতের নাগালে পেয়েও কেন আটক করা হলো না, এমন প্রশ্নের স্পষ্ট জবাব দেননি উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তবে ডিসির দাবি, মামলা না থাকায় তাকে গ্রেফতার করা হয়নি। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। আমাদের কাছে ইনস্ট্রাকশনটা এরকম ছিল যে মেয়েটা ওখানে আসে, মেয়েটাকে উদ্ধার করে দেওয়া। জিডি হয়েছে। আমরা তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে লোকাল থানাকে, যে আমরা কি ওই যেখানে পাওয়া গেছে তাদেরকেও অ্যারেস্ট করবো কিনা বা নিয়ে আসবো। তাদের ইয়ে ছিল যে না, আমাদের মেয়েটা নিয়ে আসেন, বা থানা থেকেও এরকম কথা ছিল যে মেয়েটা উদ্ধার করেন। না, এরকম কিছু না। অপরাধ করলে অপরাধী সব জায়গায় অপরাধী আইনের দৃষ্টিতে, এবং যদি কেউ অপরাধ করে থাকে, আমরা বাংলাদেশেও যেই অপরাধ করুক না কেন তাকে আমরা আইন আওতায় নিয়ে আসছি। এর পূর্বে অনেক ঘটনা আছে। সম্প্রতি পার্বত্য এলাকা থেকে চীনে ক্ষুদ্র নৃগোষ্ঠীর তরুণী পাচারের অভিযোগ বেড়েছে। এসব ঘটনার পেছনের কুশীলবদের শনাক্তের দাবি ভুক্তভোগী পরিবারের। সুমন তানভীর, RTV, ঢাকা।